আপনাদের মনে থাকার কথা, কিছুদিন পূর্বে একজন স্কুল ছাত্র তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে গিয়েছিলেন বা অপহৃত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অথবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র 1 ঘন্টায় তিনি তাকে উদ্ধার করা হয়েছে। এই যে প্রধানমন্ত্রীর নির্দেশ অথবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এই ঘটনা, এই শব্দগুলো আমাদের খুব পরিচিত। আমরা দেখতাম স্বৈরাচারী হাসিনার সময় হাসিনা যখন সরাসরি নির্দেশ দিতেন কোনো ঘটনার বিচার করবার অথবা কোনো ঘটনার দ্রুত নিষ্পত্তি করবার, এই ঘটনা দ্রুত নিষ্পত্তি হয়ে যেত। একই ধরনের যদি আমরা দেখছি যে এই যে বিএনপি সরকার, তারাও একই ধরনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তারা অনুসরণ করছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কেন বাংলাদেশে বিচার হতে হবে? বাংলাদেশে কি আইন কাঠামো নেই? বাংলাদেশে কি পুলিশ বাহিনী নেই? বাংলাদেশে কি প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী পরিষদে আর কোনো লোক নেই? কেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উপেক্ষা করে তিনি সরাসরি পুলিশের থানার যে ওসি তাকে তিনি সরাসরি কেন কল করবেন? আমরা সেই যে সংস্কৃতি, সেই যে স্বৈরাচারী আমলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা পুনরায় ফেরত যেতে চাই না। আমরা পুনরায় স্বৈরাচারী আমলের কোন রীতিনীতি আমরা গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিস্থাপিত হতে দেখতে চাই না। আগামী দিনে যদি আবার আমরা দেখি যে এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, নিপীড়নের ঘটনা ঘটছে, আমরা পুনর্বার বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হব।